তা নিয়ে তার একগুচ্ছ অভিযোগ দিল্লির ইলেকশন কমিশনে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ কেন হচ্ছে অভিষেক ব্যানার্জি? ভুয়ো নামগুলো কাটা হয়েছে বলে অভিযোগ? মৃত ব্যক্তি, ডুপ্লিকেট, শিফটেড, রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নামগুলো কাটা হয়েছে বলে অসুবিধা হচ্ছে? আপনি যেতেই পারেন, কিন্তু ইলেকশন কমিশন তো বলেছেন যে কোনো কমপ্লেন থাকলে ইলেকশন কমিশনকে জানাতে। কোন জীবন্ত ভোটার যে বেঁচে আছেন তার নামটা কাটা হয়েছে, আপনি ইলেকশন কমিশনকে কমপ্লেন করুন, আপনি আদালতে যেতে পারেন। কিন্তু আপনারা যদি মনে করেন অভিষেক ব্যানার্জি, যে আপনি দুদিন আগে ভার্চুয়াল মিটিং এ যেটা বলেছেন আমরা শুনলাম, যে এতগুলো নাম কাটা হলে তৃণমূলের অসুবিধা হয়ে যাবে, এখন সেই অসুবিধা তো আমরা ঠিক করতে পারবো না। বাংলার মানুষকে ইলেকশন কমিশন একটি কনস্টিটিউশনাল বডি একটি স্বচ্ছ ভোটার রোল দেবেন। যারা আমাদের সুযোগ সুবিধাগুলো কেড়ে নিচ্ছিল এতদিন, তারা আর কাটতে পারবে না, কিন্তু আপনাদেরও সমর্থন থাকা দরকার। তাই আপনি যেতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি গোলাবাদ যে চেষ্টা করছেন, এসআইআর বন্ধ করার চেষ্টা করছেন, সেটা কিন্তু হবে না। কালকে কেন্দ্রীয় মুখ্যমন্ত্রী আবারও বললেন যে বিএলও 2 দের শুনানি কেন্দ্রে যেতে, মানে কোথাও কি শাসক দল চাইছে এই গোটা শুনানি পর্বটাকে ঘেঁটে দেওয়ার জন্য? তার বিষয়ে কি কোনো সন্দেহ আছে নাকি? আজকে ইলেকশন কমিশনের টপ অফিসার যখন যায়, তাকে হামলা করা হয়, তার গাড়িতে তাকে মারধর, তার গাড়িতে পাথর ছোড়া হয়। এফআইআর অব্দি এখনো অব্দি হয়নি কলকাতা পুলিশের, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে। প্রতি বিষয়ে আমরা দেখেছি মমতা ব্যানার্জি মানুষকে উস্কানোর চেষ্টা করছেন। আজকে আপনি যুদ্ধ ঘোষণা করছেন কার এগেইনস্টে? আপনি ভারতীয় না পাকিস্তানি যে আপনি ভারতবর্ষের সংবিধানের এগেইনস্টে যুদ্ধ, সাংবিধানিক বডির এগেইনস্টে যুদ্ধ, গণতন্ত্রের এগেইনস্টে যুদ্ধ? সুতরাং বাংলার মানুষ বুঝছে যে আপনি কি করতে চাইছেন এবং কেন করতে চাইছেন। 2011 সাল থেকে আপনারা কিভাবে ভোটে জিতেছেন, এই যে 55 লক্ষ নাম বাদ গেছে এবং আরো বাদ যাবে, মানে ছবিটা পুরো পরিষ্কার। কালকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা অভিযোগ করলেন।